নমস্কার, আমি পবিত্র পাল বলছি। বিগত সরকারের দুর্নীতির শিকার আমরা হব কেন? আমরা বিগত সরকারের বিরুদ্ধে দাবি জানিয়েছিলাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম। আমাদের রিটেন পরীক্ষায় যে পর্যাপ্ত নাম্বার রয়েছে, সেই রিটেন পরীক্ষার নাম্বার দেখে এবং যারা এমপ্যানেল হয়েছে তাদেরও রিটেন নাম্বার দেখা হোক। রিটেন নাম্বারের পরিপ্রেক্ষিতে যদি মনে হয় আমরা ওয়েটিংরা অযোগ্য, আমরা যদি মনে হয় ওয়েটিংরা যোগ্য নই, তাহলে বর্তমান সরকারের কাছে অনুরোধই করব আমাদের নিয়ে ভাবতে হবে না। আর যদি মনে হয় যে সত্যিই যারা ওয়েটিং রয়েছে তাদের রিটেন মার্কস অনেকটা বেশি, 20 নাম্বারের ভাইবা এটা সুস্থ সমাজে হতে পারে না। 20 নাম্বারের ভাইবা একটি সুস্থ সমাজে হতে পারে না। আর 10 নাম্বারের এক্সপেরিয়েন্স, 30 নাম্বার এখানে ফ্রেশারদের সঙ্গে অন্যায় করা হয়েছে। তো আমরা এই সরকারকে নিয়ে এসেছি নেতা নেত্রীদের কথার আশ্বাসে ভরসায় আমরা এই সরকারকে নিয়ে এসেছি। তাই আমি আজকে ওয়েটিং প্রার্থীদের পক্ষ থেকে বলছি, কোনো রাজনৈতিক কর্মী হিসেবে নয়, আমি একজন ওয়েটিং প্রার্থী হিসেবে বলছি, এই চরম দুর্নীতি, চরম বৈষম্য, এই বৈষম্যটাকে একটু ভালো করে দেখুন। আমাদের সম্মানীয় এবং শ্রদ্ধেয় আমার স্যার শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় এবং আমাদের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এই বিষয়গুলো দেখুন এবং ওয়েটিংদের যে নাম্বারগুলো, রিটেন নাম্বারগুলো একটু প্রত্যক্ষ করে, আমি জানি আপনারা সবই জানেন, আপনারা যোগ্যদের কথা ভাববেন, কারা সত্যিই যোগ্য, কারা সত্যিই ছাত্রছাত্রীদের ভালো করে পড়াতে পারবেন, আপনারা সেটা জানেন। কাদের পড়ানোর যোগ্যতা রয়েছে, শিক্ষা কেন্দ্রগুলিকে, শিক্ষালয়গুলিকে সুস্থভাবে পরিচালনা করতে পারবেন, আশা করি আপনারা সকলেই জানেন। আপনারা একটু ওয়েটিংদের মার্কসগুলো দেখবেন, যারা একান্তই ফ্রেশার তাদের ওয়েটিংয়ের মার্কগুলো একটু দেখবেন, যে তাদের রিটেন পরীক্ষায় কি ছিল এবং ভাইভাতে কতটা বৈষম্য করে তাদের পিছিয়ে দেওয়া হয়েছে। আবারও পুনরায় আমি এই কথাগুলো বলছি, কারণ একটাই উদ্দেশ্য, আমাদের ওয়েটিংদের নিয়ে একটু ভাবুন। তো অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত গার্জিয়ান এবং শিক্ষার্থী যোগ্য শিক্ষক দ্বারা স্কুল পরিচালনা করতে চান, তাদের অনুরোধ করব অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে।